তোর বান্দায় মানে না চাই চুপ হুজুর এটা বলে দেন জ্বরে বক মরছে ফকিরের কারামুটি বাড়ছে এরকম কাহিনী হয় কখনো কখনো যে ঝড়ে বক মরে ফকিরের কেরামতি করে গোলাম বলতেছে আবু বকরকে এই জোনা হাত করে তুলি ঘুমাইছেন কে কে সোজা 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 সংসদে তকবীর দিলে সব এই মুহূর্তে তকবীরের অনেক দাম কারণ এই মুহূর্তে তকবীর বন্ধ করার চক্রান্ত আছে সুতরাং আল্লাহর নামে মাঝে মধ্যে মুখ খুলতে হয় তকবীর পরে দিন আমি যা কই আগে এগুলো করা না আমার দিয়ে কই সোজা কর হাত সোজা হাত সোজা না সোজা দেন এই এরকম এরকম করেন আস্তে আস্তে না আস্তে আস্তে আল্লাহু আকবার কি সুন্দর এই 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 আপনার কিন্তু বাইর করে দিন আপনার আমি বাইর করে দিন আপনার ক্যামেরা শুদ্ধ আপনার কম করে জান না আপনি চেয়ার নিয়ে বসেন জবান খুলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আপনি চেয়ারে বসেন আপনার কেমন তারা গুন দেন আবার চেয়ার ক্যামেরা সেটিং করে যান গা হেডা হেডার কাম করুক আপনি ওয়াজ শুনেন আপনি আপনার কাম করেন ও তো ওর কাম করতে এসে মাঝে মাঝে ইউটিউবাররা খুব রাগ হয় আমার উপরে আমিও হ্যাঁ করে রাগ বানাবেন লেগে কই রাগ হয়ে যদি না হয় তাহলে একটু নাজাত পাই হ্যাঁ রাখি আমার কোনো পার্সেন্টেজ দেয় আমার কোনো লাভ আছে যাই হোক না ওটা এমনি করলাম আর কি এদের কারণে ওয়াজে অনেক সময় ডিস্টার্ব হয় এ উঠতে থাকে বইতে থাকে এ নাইতে থাকে তারপরে আবার কিছু আছে এদের ক্যামেরায় ধরার জন্য ওয়াজ বাদ দিয়ে এমনি 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 লাগে জানি হ্যাঁ ক্যামেরায় ধরা পড়ার জন্য আসছে এমনি করলাম আর কি আমাদের এক মুরব্বী বলছে যে যে কোনো ইবাদত করার সময় এক কাম করলো দুই কাম করলো না কারণ দুই নয় পাড়া দিলে বইরা যায় ফায়দা যায় এ কারণে কোন সময় দুই কাম করতে নাই নামাজের ভিতরেও দুই কাম করলে নামাজ বাঁচে নামাজ পড়ে আবার নামাজ থাকবো না আমলে কাসির হয়েছে নামাজ শেষ ওয়াজ শোনার সময় শুধু ওয়াজই শুনতে হয় যারা মোবাইলে বয়ে রয়েছেন লাইভ দিতে আছেন তারা দুই কাম করতেছেন আপনি পয়রা যাইবেন ফাইরা যাইবেন দুই কাম করার একমাত্র জায়গা হলো বাথরুম ওখানে একটা করা যায় না এই কারণে আমাদের মাদ্রাসাগুলোতে যখন ইস্তেঞ্জা ছুটি হয় তো কোনো সময় দেখা যায় তার মানে লোক এসব করতে তার মানে হলো কি কি দুই কাম করতে যাবে বড় টড় না দুইটা করতে যাবে দুই আঙুল মানে দুইটা করতে যাবে একটা হইলো মতন আর একটা হইলো হাঁটন কারণ এই একটা করা যায় না কেউ যদি চিন্তা করে আমি শুধুই মাত্র হাগু করিব মতো করিব যদি চিন্তা করে যতই ফোটা ক্ষতি করুক কাম হবো না একটা ফোটা বই নেই এটা যদি
মনে করেন আমেরিকার প্রেসিডেন্ট হয় জো বাইডেন, এ চিন্তা করলো যে আমি আমেরিকার প্রেসিডেন্ট, আই এম এ ডেলিভারি ওয়ান, আমি একটা ডেলিভারি দিব, 2 ডেলিভারি দিব না, যতই টাইট করে বসুক, এদিক দিয়েও বেরিব, ওদিক দিয়েও বেরিব। একসাথে 2 কাম করলে লস। এক লোক তার বাসায় ঢুকছে, বাসায় ঢুকে দেখে বাথরুমের পট আছে না, ছোট বাচ্চাদের বাথরুমের পট, বাচ্চারা দেখবেন কিছু কিছু বাচ্চা আছে এগুলোর খানা খাওয়াইতে গেলে কয় হাগু আইছে। এক লোক বাসায় ঢুকছে, ঢুকে দেখে যে তার মা সন্তান রে খানা খাওয়াইতেছে পিচ্ছিটারে, আর এটা আবার পটের উপরে বসে দিছে, হাঁটতে হচ্ছে খাইতে হচ্ছে। মানে যে খাওয়ার সময় পয়সা হাগুয়াইছে, তো মা করছে কি ওটা বসায় দিয়া খাওয়াইতেও আছে হাগাইতেও আছে। এই লোক ভিতরে যাবে, কি এটা কি করো, অসুবিধা কি, एक आ रहा है एक जा रहा है, একটা ঢুকতেছে একটা বাইরেতেছে, সমস্যা আছে। সমস্যা হলো এই খাবারটা দেহে উপকার করবে না। হাঁটার সময় খাইলে যেমন খাওয়ানো উপকার করে না চিকিৎসা বিজ্ঞান, ওয়াজের সময় এত কাম করলে ওয়াজ উপকার করে না। বুঝলে বুঝেন গে, না বুঝলে না বুঝেন গাও কি আমাদের বলার কথা তাই বললাম। যখন বয়ান শুনবেন তখন ইহতিমামের সাথে বয়ান শুনবেন, এক কাজ করবেন, তাইলে ভেতরে কিছু থাকবে, কিছুদিন স্মরণ থাকবে, আর ওইটা আমল করার যোগ্যতা হবে। ঠিক।